সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা। জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। মুর্শিদাবাদের মানুষ মেহমানি করে, তাই একদম কিছু খালি হাতে আপনাদের ফেরত দিবে না। কিন্তু মুর্শিদাবাদের লোক আপনাদের আমের বদলে 3টে আমের কাঠি দিবে। 3টে লোকসভা কেন্দ্র আমরা মুর্শিদাবাদে ইনশাল্লাহ আগামী দিনে জিতছি। 2টো লোকসভা কংগ্রেসের, আরেকটাতে আমরা কংগ্রেসের পক্ষ থেকে লড়তে চাইছি। যদি সে সুযোগ পাই, মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের স্লোগান হবে 3-এ 3, তৃণমূলকে কবর দিন। এটা মুর্শিদাবাদ মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল কংগ্রেস থেকে। কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষের রক্তে ধমনীতে কংগ্রেস। এই যে আমিনুল পালিয়ে গেছিল, সাত্তার সাহেবের আত্মীয়। সাত্তার সাহেব মানে কে? কংগ্রেসের প্রতিষ্ঠাতা। তার আত্মা শান্তি পেয়েছে? পায়নি। আমিনুলকে খিঁচে নিয়ে এসছে। আমিনুল তুই গেছিস কোথায়? আবার নিয়ে এসছিস। এটাই মুর্শিদাবাদ, এটাই মুর্শিদাবাদের কংগ্রেস। তাই মুর্শিদাবাদের দখল করে নেওয়া যায়, পঞ্চায়েত দখল করা যায়, জেলা পরিষদ দখল করা যায়, পৌরসভা দখল করা যায়। মানুষের মন দখল করতে তৃণমূল পারেনি। আমি আরেকটা কথা বলে দিলাম, এই মুর্শিদাবাদ জেলার তৃণমূলের যারা এখনকার কর্মী, আমি হিসাব করে বলে দিচ্ছি আপনাদের, 80% তৃণমূল কর্মী আছে। 100তে 80টা তৃণমূলের কর্মী আছে। তাদের দেহ তৃণমূলে, মন কংগ্রেসে। তারা বলছে দাদা সময় আসুন, সুদে আসলে পুষিয়ে দিব। তারা বলছে কেন তারা আসতে পারছে না? চাকরি আছে, শ্যালো পাম্প আছে, কেড়ে নিবে। মাঠে কাজ দিবে না, জমি কেড়ে নিবে, 100 দিনের কাজ দিবে না, ঘরের টাকা দিবে না, পুলিশকে মিথ্যা কেস দেবে। সবাই তো আপনাদের মতন সাহসী নয়, তাই তারা এখন সেটে আছে। কিন্তু এই যে আপনারা বেরোতে আরম্ভ করেছেন, ওরাও কিন্তু বেরোতে আরম্ভ করবে আগামী দিনে। তাই আজকে যেটা মৃদুমন্দ বাতাস দেখছেন, আগামী দিনে এটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের ধ্বংসের ঝড়ে রূপান্তরিত হবে। সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস ক্ষমতায় আসছে। নরেন্দ্র মোদী বিরুদ্ধে লড়ছে রাহুল গান্ধী। কিছু করার নাই। আর 3টে রাজ্যে কংগ্রেস দখল করে নিয়েছে বিজেপি। এখন ছেড়ে দেওয়া কে দেবাছি। রাহুল গান্ধীর হুঁকে বিজেপি ধরে বেড়াচ্ছে। রাহুল গান্ধী আগে, নরেন্দ্র মোদী ভাগে।